শীতের সকাল ধোয়া ওঠা গরম গরম ভাপা পুলি সমস্ত স্বাদকেই হার মানিয়ে দেয়। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদমই সহজভাবে ভাপা পুলি রেসিপি। সব রকমের টিপস সহকারে একদম পারফেক্টভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভাপা পুলি করার জন্য আগে নারকেলের পুরটা রেডি করে নিব। আমি এখানে 2 কাপ নারকেল কোড়া দিয়েছি। আমি নারকেলের ভিতরে একটু জল ব্যবহার করব না, আর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব, আর 1.5 কাপ পরিমাণ গুড় দিয়ে দিব। এখানে গুড় দিলে জল গলে যাবে, এই জন্য আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে, না হলে পুরটা লেগে যেতে পারে, আর লেগে গেলে খেতে তেতো লাগবে। যখন পুরটা আঠালো হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে পুরটা রেডি হয়ে গেছে। এরপর যে আমার পুরটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিব। এবার আমি একটি প্যানে 2 কাপ পরিমাণ জল দিয়ে দিব। এর ভিতরে সামান্য পরিমাণ লবণ দিব, আর এখানে 2 কাপ পরিমাণ ময়দা দিব, আর 1 কাপ চাউলের গুঁড়া দিয়েছি। আমি এখানে চাউলের গুঁড়াটা কম দিয়েছি, আর ময়দার পরিমাণটা বেশি দিয়েছি। ময়দার পরিমাণটা বেশি দিলে পিঠাটা খেতে খুব সফট হয়। আর এর ভিতরে উষ্ণ গরম দুধ দিয়ে আমি ডোটা রেডি করে নিব। আমি ডোটা ভালো করে মুথে নিয়ে এভাবে রেডি করে নিয়েছি। এবার ছোট ছোট করে রুটির আকৃতি করে নিয়েছি। এর ভিতরে আমি নারকেলের পুরটা দিয়ে দিব। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন, আর প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। পুরটা এভাবে দিয়ে একটু চেপে দিতে হবে। চেপে দিয়ে এক সাইড থেকে আমি ফোল্ড করে দিব। ভাপে দেওয়ার পরে যাতে পুরটা না বেরিয়ে যায়, এজন্য আমি ভালো করে মুখটা চেপে দিয়েছি। এরপরে পিঠার মুখটা ভালো করে বন্ধ করার জন্য একটি ডিজাইন করে নিচ্ছি। আর এই ডিজাইনটা কিভাবে করছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আমি সবগুলো পিঠা এভাবে রেডি করে নিয়েছি। এভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি ভাপে বসিয়ে দিব। আমি একটি পাত্রে জল দিয়ে একটি স্টিমার বসিয়ে দিয়েছি। জলটাতে বলক আসলে এবার পিঠাগুলো দিয়ে দিব। আপনারা বাজারে যে কোনো শপে এরকম স্টিমার পেয়ে যাবেন, না হলে আপনারা রাইস কুকার স্টিমারটা ব্যবহার করতে পারেন। আমি এখানে রাইস কুকার স্টিমারটা ব্যবহার করেছি। আমি স্টিমারের পরে সমস্ত পিঠাগুলো এভাবে সাজিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো আমি ভাপে বসিয়ে দিব। 10 থেকে 15 মিনিট আমার পিঠাগুলো ভাপানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। ভাপাপুলি মানে ভাপাপুলি পিঠাগুলো গরম গরম পরিবেশন করতে হয়, না হলে পিঠাগুলোর আসল স্বাদটাই পাওয়া যায় না। আমি আপনাদের সামনে একটি পিঠা কেটে দেখাচ্ছি। দেখুন পিঠাগুলো কি সফট হয়েছে। আমি খুবই সহজভাবে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।